আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি কি বিষয় নিয়ে চলে এসেছি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে। তো যাই হোক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন। তো এখানে আমি যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম 1 মাস আগে, তো আমি সে ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো যাই হোক, এখন আমি দেখাচ্ছি আমার গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে 1 মাসের মধ্যে। তো এই গাছের আমি কোনোরূপ কোনো পরিচর্যা করিনি, গাছের গোড়াটা দেখেই বোঝা যাচ্ছে আগাছা জন্মিয়েছে। কোনোরূপ কোনো খাবারও দিইনি, কোনো স্প্রেও করিনি। তো যাই হোক, এখন আমি গাছগুলিতে একটু স্প্রে করব, আর আমি যে লিকুইডটা স্প্রে করব সেটা অবশ্যই জৈব পদ্ধতিতে, কারণ এখানে আমি সবজি গাছে কোনোরূপ কোনো রাসায়নিক অ্যাড করি না, কিন্তু আমি ফল গাছে সামান্য রাসায়নিক ব্যবহার করি। সবজি গাছে কোনোরূপ কোনো রাসায়নিক আমি ব্যবহার করি না। তো এখানে আমি কি পদ্ধতি অবলম্বন করি আর কিভাবে আমি গাছটা লাগিয়েছিলাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে বস্তার মধ্যে আমরা সহজে এরকম সবজি গাছ করতে পারি, কোনো পার্মানেন্ট টবের প্রয়োজন হয় না, কারণ সবজি বেশি দিন থাকে না একটা পাত্রে। সে কারণে আমরা এরকম একটা বস্তার মধ্যে সহজেই সবজি গাছ লাগিয়ে দিতে পারি। বাড়িতে সবার বাড়িতেই বস্তা থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা 2-3 টাকা দিয়ে কিনেও নিতে পারি। তো এখানে আমার গাছগুলিতে ফুলও এসে গেছে। তো এই বেগুন গাছগুলো আমার নার্সারি থেকে কেনা হয়েছিল, মাত্র 1 টাকা করে পিস নিয়েছিল। গোড়াতে কোনোরূপ কোনো শিকড় ছিল না, এমনি তুলে পলিথিনে করে যে বিক্রি হয় সেইগুলোই আমি কিনেছিলাম। তো এখানে আমি কিছুটা গাছের গোড়ার পাতা আমি কেটে দিচ্ছি, এই কারণে এই যে কুশিগুলো বের হচ্ছে, এই কুশিগুলো বড় আকার নেবে এবং গাছগুলো খুব ঝোপালো হবে। কারণ টবে আমাদের যেহেতু সীমিত মাটিতে গাছ করলে এই সব কাটাকুটি করতে হয় না। তো আমাদের টবের মধ্যে যেহেতু গাছ, সেই কারণে এরকম গোড়ার দিকের কিছু পাতা আমরা এরকম ছেটে দেব। সেক্ষেত্রে আমাদের কি হবে, খাবারটা পুরো গাছটা গ্রহণ করতে পারবে। তো আমি যখন এই গাছটা লাগিয়েছিলাম, আমি যে মিডিয়াটা ব্যবহার করেছিলাম তার মধ্যে আমি দিয়েছিলাম কিচেন ওয়েস্ট এবং গার্ডেন ওয়েস্ট, তার উপরে সামান্য মাটি দিয়ে আমি এই গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম। তো আমার চ্যানেলে মাটি তৈরি নিয়ে, সবজি গাছের মাটি তৈরি নিয়ে বড় ভিডিও আপলোড দেওয়া আছে, যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো দেখুন এখানে আমার বেগুন গাছের পাতাগুলোর কি অবস্থা, এই যে পাতার একটা বাদামি লুক চলে এসছে। এই কারণেই আমার এই গাছগুলোতে স্প্রে করতে হবে। আর বেগুন গাছে যদি এরকম হয় সেক্ষেত্রে প্রচুর সমস্যা। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হ্যান্ড ওয়াশ। তো ডিটারজেন্ট গ্রুপের যে কোনো কিছু আপনারা নিয়ে নিতে পারেন, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ বা সার্ফ যাই হোক। তো আমি নিয়েছি হ্যান্ড ওয়াশ, আর এখানে নিয়েছি হলুদ। তো এই হলুদ আর হ্যান্ড ওয়াশ আমি ভালো করে এখানে পেস্ট করে নেব, নিয়ে এর সঙ্গে কিছু পানি অ্যাড করব, করে একটু ছাঁকুনিতে ছেঁকে নেব, নিয়ে আমি গাছে স্প্রে করে দেব। তো আপনারা দেখুন আমি কিভাবে করি, কারণ যদি আমি এই লিকুইডটা একটু ছাঁকুনিতে না ছেঁকে নিই সেক্ষেত্রে কি হবে, হলুদের যে দানা দানা অংশগুলো কিছুটা থেকে যাবে, সেই অংশগুলো স্প্রেয়ারের মধ্যে গিয়ে আটকাবে। সেই কারণে আমি এখানে ছাঁকনিতে ভালো মতো একটু ছেঁকে নিচ্ছি, নিয়ে পুরো লিকুইডটা এখানে আমি আলাদা করে নিচ্ছি। তো এক্ষেত্রে বলি, এখানে যে আমি হলুদটা নিয়েছি, এই হলুদটা এখানে ফাঙ্গিসাইডের কাজ করবে, আর হ্যান্ড ওয়াশটা পেস্টিসাইডের কাজ করবে। তো আমরা টবে যেহেতু সামান্য কিছু সবজি লাগাচ্ছি, আর সেক্ষেত্রে আমরা যদি রাসায়নিক ব্যবহার করি তাহলে আর কি লাভ হলো। সবজি তো আমরা সহজেই বাজার থেকে কিনে নিতে পারি। তো আমরা এরকম জৈব পদ্ধতিতে যদি করি তাহলে আমাদের সেই জৈব পদ্ধতির যে সবজির স্বাদ, সে স্বাদ মানে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমি এখানে স্প্রেটা করছি, পুরো গাছগুলিকে স্নান করিয়ে দেব।
তো এইভাবে সমস্ত গাছকে আমাদের স্নান করিয়ে দিতে হবে। তো এরকম যদি আমরা প্রতি সপ্তাহে একবার করে স্নান করিয়ে দেই, সেক্ষেত্রে বেগুন গাছে যে পোকা, সাদা মাছি এইগুলো হবে না। বেগুন গাছে প্রচুর পরিমাণে সাদা মাছির আক্রমণ হয়। তো আমার এই পাতাগুলোতেও আমি একটা দুটো করে সাদা মাছি দেখেছিলাম, সেই কারণেই আমি এইগুলো স্প্রে করছি। আর অদৃশ্যভাবে কিছু পোকা একেবারে চোখেই আসে না, পাতার ক্লোরোফিলগুলো খেয়ে সবুজ থেকে এরকম ব্রাউন কালার করে দেয়, বাদামি বর্ণের করে দেয়। তো সেই কারণে আমি এই স্প্রেটা করছি। তো এরকম একটা লিকুইড আপনারা যদি বানিয়ে অবশ্যই স্প্রে করেন, তাহলে সেক্ষেত্রে আর কোনো পেস্টিসাইড, ফাঙ্গিসাইডের প্রয়োজন হবে না। তো এখানে বলি আমি, এই যে গাছগুলোতে আমি কয়েকদিন পরে ফুল চলে এসেছে, যেহেতু ফুল যখন ফুটতে শুরু করবে সেরকম সময় আমি এই গাছগুলোতে একটু একটু করে লিকুইড খাবার দিতে শুরু করব। তো লিকুইড খাবারের মধ্যে আমি যেগুলো ব্যবহার করি, এই যে সবজির খোসা দিয়ে যে লিকুইডটা বানানো হয় পচিয়ে, আমি সেই লিকুইডটা ব্যবহার করি। আর খোল পচিয়ে যে লিকুইডটা হয় সেটা ব্যবহার করি। তো তাতেই আমার হয়ে যায়, আর তেমন কিছু দেওয়া লাগে না। এই দুটো উচ্ছিষ্ট দিলেই হয়ে যায়। আর মাঝে মধ্যে আমার বাড়িতে যেহেতু প্রচুর পরিমাণে ডিমের খোসা জমা আছে, সেই কারণে একটু ডিমের খোসার গুঁড়োও আমি এই গাছগুলোতে দিয়ে দেব। তো এখানে যে বস্তাটা দেখছেন, এর মধ্যে আমার পালং লাগানো আছে। আর এই পালংগুলো একটু বড় হয়ে যাওয়ার পরে আমি এরকম কিছু বরবটির বীজ লাগিয়ে দিয়েছিলাম। তো বরবটির গাছও হয়ে গেছে। তো এখানে দেখুন আমার টমেটো গাছে কেমন ফুল এসে গেছে। এই টমেটো গাছটায় এখনও ফুল আসেনি। আমার দুটো টবে টমেটো গাছ আছে। টমেটো গাছের পাতাও আমি কাঁচি দিয়ে কেটে দিয়েছি। আর কিছু পরিমাণ টমেটোর যে কুশিগুলো বড়ও হয়ে গেছে, তো সেই কারণে আমি পাতাগুলো সব কেটে নিয়েছি। যেহেতু আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, আমি সেই কারণে পাতাটা একসঙ্গে বেগুনের সাথেই কেটে নিয়েছি। তো এখন দেখুন আমি এখানে ওই একই লিকুইড টমেটো গাছেও স্প্রে করে দিচ্ছি। তো এই যে দুটো, একটা থার্মোকলের পেটি এবং অন্যদিকে একটা ক্যারেট, দুটোতে আমি একইভাবে মাটি প্রস্তুত করে এই যে টমেটো গাছগুলো লাগিয়েছিলাম, তা একই সঙ্গে আমার বেগুনের সঙ্গেই লাগানো। তো গাছগুলো দেখুন কত সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। বেগুন গাছের সাথে টমেটো গাছগুলোও অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন কিছুদিনের মধ্যে আমার এই গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। ফুলের কুঁড়ি কিছুটা দেখা গেছে, আর টমেটো গাছে অলরেডি ফুল ফুটেও গেছে। তো ছোট গাছগুলোতে কিছু ফুলের কুঁড়ি এসছে, আর এই বড় যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটাতে কিছু ফুল ফুটেও গেছে। তো যাই হোক, আমরা যদি এরকম সামান্য পরিচর্যা করে কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টগুলো যদি টবের নিচে দিয়ে তার উপরে মাটি দিয়ে গাছ করি, সহজেই হয়ে যায়।